বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের টি-20 সিরিজটা শেষ হয়ে গেল। আমি মনে করেছিলাম যে এই সিরিজটা অবশ্যই বাংলাদেশ 3-0তেই জিতবে, কিন্তু একটা ম্যাচ তো বৃষ্টির কারণে হয়নি। একটা ম্যাচ বাংলাদেশ জিতছে আর একটা ম্যাচ নিউজিল্যান্ড জিতছে। তো যাই হোক, টি-20 সিরিজটা তো গেল। এখন আমার কাছে মনে হচ্ছে কি, টি-20 ফরম্যাটে যদি বাংলাদেশ সামনে অনেক ভালো কিছু করতে চাই, কিছু দলে চেঞ্জেস আসতে হবে। এখন চেঞ্জ কি প্লেয়ারের মধ্যে? না, প্লেয়ার যারা আছে তাদের মধ্যে থেকে চেঞ্জটা আনতে হবে। সেটা কি? আপনি দেখবেন বাংলাদেশের যখনই 4 উইকেট পড়ে যায়, ইনিংসে যখনই 4 উইকেট পড়ে যায়, এরপরে দেখেন আর কিন্তু ব্যাটসম্যান নাই বললেই চলে। মানে নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9, এই যে শেষের দিকে যে পজিশনগুলা, এইগুলোর জন্য ব্যাটসম্যান নাই। এখানে ব্যাটিং করে শেখ মেহেদী, রিশাদ, নাসুম, সাইফুদ্দিন, এই তারা। তো তারা কিন্তু সবাই ব্যাটিংটা পারেন, কিন্তু সমস্যা হচ্ছে তারা ওইভাবে তাদেরকে গ্রুম আপটা করতে পারেনি। তো একটা দল যদি ভালো করতে চায়, সেটা টি-20, ওয়ানডে, যে কোনো ফরম্যাটই হতে পারে, তো অলরাউন্ডার যত বেশি থাকবে তত বেশি দলটা ভালো করবে। আপনি দেখেন আমাদের এই দলে কিন্তু বেশ অলরাউন্ডার হওয়ার মতো ক্যাপাবিলিটি অনেকেরই আছে। সেটা সাইফ হাসানের মধ্যে আছে, শামীম পাটোয়ারির মধ্যে আছে। তারা মূলত ব্যাটসম্যান, কিন্তু তারা কিন্তু বোলিংটাও পারে। তো এইরকম যারা আছে তাদেরকে তাদের চেঞ্জেসটা আনতেই হবে। প্রথমেই যদি আমি যারা বোলিং ভালো পারে তাদের আলোচনাটা করি, যেমন ধরেন শেখ মেহেদী। শেখ মেহেদী বোলিং এ দুর্দান্ত, এতে তো সন্দেহের কোনো জায়গায় নেই। টি-20তে তিনি বেস্ট বোলার বাংলাদেশের। কিন্তু তার ব্যাটিংটা কিন্তু আসলে ওই রকম আপডেট তিনি আসলে করতে পারেননি। যদিও তিনি ঘরোয়া লিগে বা বিপিএল এ মাঝে মধ্যে ভালো পারফরমেন্স করেছে, ইন্টারন্যাশনালেও খুব কম ব্যাটিং এ ভালো করতে পেরেছে। তো শেখ মেহেদী যদি তার ব্যাটিংটা ডেভেলপ করতে পারে, তারপরে রিশাদ কিন্তু বিগ হিটিং অ্যাবিলিটি তার আছে, স্পিন বলটা তিনি খুব ভালো খেলতে পারে, কিন্তু সেটা কন্টিনিউ করতে পারতেছে না। নাসুমও কিন্তু ব্যাটিং মোটামুটি ভালোই পারে। আর সব থেকে ভালো পারে আমার কাছে মনে হয় সাইফুদ্দিন কিন্তু ব্যাটিং এই 3 জনের থেকে বেশি ভালো পারে, কিন্তু সাইফুদ্দিনও হয়তো ওই সুযোগটা পাচ্ছেন না, তাকে সুযোগের জায়গাটা দিতে হবে। তো এরকম যারা আছে তাদের কিন্তু ব্যাটিং ক্যাপাবিলিটি আছে। তো তারা যদি তাদের ব্যাটিং ক্যাপাবিলিটি অন্তত পক্ষে 20%, 30% বা 40% বাড়াতে পারে, বাংলাদেশ দলের জন্য কিন্তু ভালো হবে, বেশ ভালো হবে। তখন কিন্তু নাম্বার 7, নাম্বার 8, নাম্বার 9 এখানেও ব্যাটসম্যান থেকে যাবে, আর বাংলাদেশের জন্য বেশ ভালো হবে। লাস্টে ফিনিশিং হতে পারে, অথবা যদি উপরের দিকে যারা ব্যাটসম্যান আছে তারা যদি ভালো করতে না পারে, সেখানে কিন্তু এই 3-4 জন ব্যাটসম্যান ভালো কিছু করতে পারে, অন্তত কিছু কন্ট্রিবিউশন তো অবশ্যই করতেই পারে। এর পাশাপাশি আরো একজন আছে, তার নাম হচ্ছে আব্দুল গাফফার সাকলাইন। তিনি এই সিরিজটাই খেলার সুযোগ পায়নি, কিন্তু তিনিও কিন্তু পেস বোলিং অলরাউন্ডার। তো তিনি যদি সামনে ম্যাচ পায়, তাকে ওই সুযোগের জায়গাটা দিতে হবে। আমি মনে করি এই শেখ মেহেদী, রিশাদ, সাইফুদ্দিন, নাসুম আহমেদ, তারপর আব্দুল গাফফার সাকলাইন, এই যে 5 জন ক্রিকেটার, এই 5 জনের মধ্যে যদি অন্তত পক্ষে 3 জন নিজের ব্যাটিং ক্যাপাবিলিটিটা বাড়াতে পারে, আমি মনে করি যে দলের জন্য বেশ ভালো হবে। ও আরো একজনের নাম বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে তানজিম হাসান সাকিব। আর তার মধ্যেও কিন্তু ব্যাটিং ক্যাপাবিলিটি আছে। তো তিনিও যদি তার ব্যাটিংটা একটু ইমপ্রুভ করতে পারে, আমি মনে করি দলের জন্য ডেফিনেটলি এটা ভালো কিছু হবে। আরেকটা বিষয় হচ্ছে সাইফ হাসান, শামীম পাটোয়ারি, এই যে 2 জন ক্রিকেটার, তারা মূলত ব্যাটসম্যান। তারা তো মূলতই ব্যাটসম্যান, কিন্তু তারা কিন্তু বোলিংটাও পারে। তো আপনি দেখবেন আমাদের একটা বড় কমন প্রবলেম হয়, যেটা সাকিব আল হাসান যখন আগে ছিল এই সমস্যাটা হতো না, আমাদের কোনো 6 বোলিং অপশন থাকে না। এই প্রবলেমটা কিন্তু হচ্ছে আমাদের। কিন্তু আপনি দেখবেন জেনুইন কোনো অলরাউন্ডার নাই। আপনি টি-20 স্কোয়াডে দেখেন একদম জেনুইন অলরাউন্ডার আপনি কিন্তু বলতে পারবেন না। যেমন ওয়ানডে ফরম্যাটে আপনি চাইলে বলতে পারেন মেহেদী হাসান মিরাজ জেনুইন অলরাউন্ডার। টি-20 যে স্কোয়াড, এই স্কোয়াডে কোনো জেনুইন অলরাউন্ডার নাই। তো সাইফ হাসান, শামীম পাটোয়ারি, তারা কিন্তু বোলিংটাও ভালো পারে। তো তারাও যদি মোটামুটি 2 ওভার 3 ওভার করে দিতে পারে এবং ভালো বোলিং করতে পারে, এটা কিন্তু দলের জন্য বেটার হবে, বেশ বেটার হবে। এবং শামীম পাটোয়ারি কিন্তু স্পিন বল ভালোই করতে পারে, সাইফ হাসানও মোটামুটি ভালোই বল করতে পারে। তো তারা যদি তাদের বোলিং স্কিলটা বাড়াতে পারে, আমি মনে করি এটা আমাদের সামনে 2028 সালের যে টি-20 বিশ্বকাপ, সেটার জন্য বেশ ভালো প্রস্তুতি হবে। তো আমার মূল বিষয়টাই হচ্ছে এটাই, যে যারা মূলত অলরাউন্ডার হওয়ার সামর্থ্য রাখে, যেমন ধরেন শেখ মেহেদী, রিশাদ, তারপরে সাইফুদ্দিন, এরকম যারা আছে, যারা মূলত বোলার, কিন্তু তারা যদি তাদের ব্যাটিং ক্যাপাবিলিটিটা বাড়াতে পারে, তাহলে কিন্তু দলের জন্য বেশ ভালো কার্যকর হবে। আর সাইফ হাসান, শামীম পাটোয়ারি যদি তাদের বোলিং ক্যাপাবিলিটিটা ভালো করতে পারে, তাহলে আমাদের দলের জন্যই ভালো হবে। আসলে মূল প্রবলেমটা হচ্ছে আমাদের কোনো অলরাউন্ডার নাই, এটাই হচ্ছে সমস্যা। আপনি দেখবেন বিশ্বে যত ভালো দল আছে সবারই কিন্তু
অলরাউন্ডার আছে, বেশি বেশি অলরাউন্ডার আছে, যার কারণে তারা কিন্তু দেখা যাচ্ছে 6 উইকেট পড়ে গেছে তাও ব্যাটসম্যান নামতেছে, মানে সে মূলত অলরাউন্ডার, এমনও সিচুয়েশন আছে। কিন্তু আমাদের কিন্তু সিচুয়েশনটা নয়। আপনি দেখেন 4 উইকেট পড়ে গেলে কিন্তু আমাদের আর ব্যাটসম্যান নাই। এরপরে শেখ মেহেদী, রিশাদ, তারা কিন্তু ব্যাটসম্যান বলা যায় না, তারা কিন্তু ব্যাটসম্যান না। তো এই জন্যই আমি এটাই বলতে চাচ্ছি যে তারাও যদি তাদের ব্যাটিং ক্যাপাবিলিটি বাড়াতে পারে, আর শামীম পাটোয়ারি, সাইফ হাসান যদি তাদের বোলিং ক্যাপাবিলিটি বাড়াতে পারে, তাহলে কিন্তু আমাদের দলটা বেশ স্ট্রং হবে, বেশ স্ট্রং হবে। এবং এই সিরিজেও আমরা সেটা বলতে পারি, এই সিরিজেও আসলে ডেফিনেটলি লাস্ট ম্যাচটা ভালো যায়নি বাংলাদেশ দলের, বৃষ্টি বা অন্যান্য ইস্যু ছিল। তো এই বিষয়টা আসলে আমাদের মাথায় রাখতে হবে, তাহলেই আমাদের টি-20 দলটা ভালো হবে। আর আমার কাছে মনে হয় এই মুহূর্তে বাংলাদেশ সব থেকে ভালো দল হচ্ছে টি-20-তে। ওয়ানডেতেও কিন্তু বলা যায় না, ওয়ানডে বা টেস্টের থেকেও আমার কাছে মনে হয় টি-20-তে বাংলাদেশ বেশি ভালো দল। তো দেখার বিষয় বাংলাদেশ দল কতটা ইমপ্রুভ করতে পারে, আশা করব ভালো কিছুই করবে। ক্যাপ্টেন লিটন দাসও কিন্তু এই কথাটাই প্রেস কনফারেন্সে বলেছেন যে যদি রিশাদ, শেখ মাহিদি তারা যদি তাদের ব্যাটিং ক্যাপাবিলিটি বাড়াতে পারে, বা যারা শামীম পাটোয়ারি, সাইফ হাসান তারা যদি তাদের বোলিং ক্যাপাবিলিটি বাড়াতে পারে, এটা দলের জন্যই বেটার। তো এই বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।